দিনের পর দিন, মাসের পর মাস শুধু একটা প্ল্যাটফর্মেই পড়ে রয়েছেন। শুধু ফেসবুকে আপনি আছেন। ফেসবুকে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। ফেসবুক আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। আসেন এ বিষয় নিয়ে কিছু কথা বলবো, আপনারা সবাই শুনে যান। কথাটি হচ্ছে গল্প আকারে বলবো। আপনি একটা প্ল্যাটফর্মে পড়ে থাকবেন না। আপনি যখন ফেসবুকে ভিডিও ছাড়বেন, ওই ভিডিওটা আপনি ইউটিউবেও ছাড়বেন, অন্যান্য প্ল্যাটফর্মে ছাড়বেন, ইনস্টাগ্রামে ছাড়বেন, হপেন্টিতে ছাড়বেন, ফিডারে ছাড়বেন, মানে যে কোনো প্ল্যাটফর্মে ছাড়বেন। শুধু একটাতে পড়ে থাকবেন না। একটাতে ভাইরাল হয় না, একটাতে ভাইরাল হবে। আর একটি প্ল্যাটফর্মে যদি আপনি পড়ে থাকেন, আপনার সফলতা হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। আপনি যখন ফেসবুকের জন্য সময় দিচ্ছেন, ইউটিউবেও সময় দেন, ইনস্টাগ্রামে সময় দেন, অন্য প্ল্যাটফর্মে সময় দেন, আপনার সময়টা কাজে দিবে। আর আপনার সময়টা যখন কাজে লাগাইতে পারবেন, আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবেন। আসেন এই বিষয় নিয়ে একটি গল্প বলে আপনারা সবাই শুনে যাবেন। গল্পটি হচ্ছে, রনি নামে একটি ছেলে। সে রাতের পর রাত, দিনের পর দিন সে স্কুলে যায়। স্কুল থেকে এসে সে ফেসবুকে ঘাটাঘাটি করে, ফেসবুকে ভিডিও ছাড়ে, পোস্ট ছাড়ে, ছবি ছাড়ে। তার কোনো সফলতার মুখ সে দেখে না। রনি নামের ছেলেটা, সে রাত 3টা 4টা পর্যন্ত জেগেই থাকে, কিন্তু সে তো আর সফল হচ্ছে না। রনি ছেলেটা সফল হচ্ছে না। রবিন নামে আরেকটি ছেলে, বাদের দিন সে ওই রনিকে ডাকলো যে, কিরে তোর আজকে তো চোখের মাঝে ঘুম ঘুম ভাব, আর মাতিস না। আমি দিনের পর দিন, রাতের পর রাত ইউটিউবে যাই, ফেসবুকে ঘাঁটি, কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হয় না। এখন মন মেজাজ কিছু ভালো লাগে না। ওই কথা রবিন হয়, ওই কথা হয়, আয় আমার সাথে আয়। সে তার ইউটিউব চ্যানেলটাকে দেখাইলো, তার কয়েকটা ভিডিও দেখাইলো যে ইউটিউবে যে সে ভিডিও ছাড়ছে, তার ভিডিও ভাইরাল হচ্ছে, ভিউ হচ্ছে, দর্শকরা দেখছে, লাইক কমেন্টস অনেক হচ্ছে। যখন রনি সেটা দেখতে পারলো, তার মনে চিন্তা আসলো, কিরে তুই ঠিকই তো বলছে, আমি শুধু ফেসবুকে ঘাটাঘাটি করি, আমি একটা প্ল্যাটফর্মে পড়ে রয়েছি না, আমি আর একটা প্ল্যাটফর্মে পড়ে থাকবো না, আমি এখন ইউটিউবেও ছাড়বো, অন্যান্য প্ল্যাটফর্মেও ছাড়বো। সে সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নেওয়ার পরে তার ভিডিও ইউটিউবে ছাড়ে, ইনস্টাগ্রামে ছাড়ে, টিকটকে ছাড়ে, মানে অন্যান্য প্ল্যাটফর্ম সবটা ছাড়ে, ফেসবুকেও আছে। সে এখন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে দাঁড়িয়েছে। সে এখন সফলতার মুখ দেখছে। তাহলে আমার গল্পটাতে বোঝানো হচ্ছে এটাই, যে আপনারা শুধু আপনাদের সময়টা নষ্ট করবেন না। আপনারা ইউটিউব, ফেসবুক এসবের পেছনে না লেগে নিজের কাজকর্মের দিকে মন দেন, সাথে সাথে এসবও করে যান। ইনশাল্লাহ সফলতা আপনার জন্য 100%। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই